ইকো পার্কের গেট নাম্বার 6-এর কাছে চলে এসেছি। 6 এবং 7 লেখাই রয়েছে, আর গল্ফ কোর্সটাও এখানেই। তো এবারে এসে আমাদের কার ভেতরে ঢুকতে দিল না। তো সেই জন্য কি করলাম, আমরা রাস্তার পাশেই পার্কিং করে রেখে এখন পায়ে হেঁটে যাচ্ছি। কেন যাচ্ছি সেটাও বলছি। আজকে 25শে ডিসেম্বর, সেই জন্যই গাড়ি ঢুকতে দিল না। নর্মাল ডে হলে পরে ঢুকতে দিত। তো কোনো অসুবিধে নেই, 1 কিলোমিটারের একটু বেশি হাঁটতে হবে। ওই যে দেখো পাশে ওটাই গল্ফ কোর্স। আর এই রকম সুন্দর রাস্তা, তো এই রাস্তায় শীতের রোদে সুন্দরভাবে হাঁটতে কোনো অসুবিধে হচ্ছে না। এই সুন্দর রোদটা লাগিয়ে পিঠে বেশ হেঁটে যাচ্ছি। আমরা যাচ্ছি, লাঞ্চ করব আজকে ধামসা ট্রাইবাল কিচেনে। দেখো চলেও এসেছি। অনেক দিন থেকেই ভাবছিলাম আসবো এখানে, খুবই ইচ্ছে ছিল। অনেক গল্প শুনেছি, তবে আসা হয়নি। তো আজকে বিশেষ একটা দিন, 25 ডিসেম্বর, তো ভাবলাম আজকে এখানেই লাঞ্চ করব। চলো সবার প্রথমে ঘুরে দেখি। দেখো কি সুন্দর ট্রাইবাল স্ট্যাচু দিয়ে সাজিয়ে রেখেছে চারিপাশটা এইরকমভাবে। এখানে মোটামুটি যারাই লাঞ্চ করতে এসেছে আমার সামনে আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকেই আগে ফটো সেশন করে নিচ্ছে, তারপরে লাঞ্চে বসছে। স্ট্যাচুগুলোর পেছনেই দেখো এই যে ধামসা মতো দেখতে, এটাই হচ্ছে মেন ধামসা রেস্টুরেন্টটা, ধামসা ট্রাইবাল কিচেন। এর ভেতরে বসবার ব্যবস্থা রয়েছে, ভেতরটায় এসিও রয়েছে, আর ওপেন এয়ার অনেক জায়গা রয়েছে বসবার। আর এই ভিতরে এই রকম বিশেষ দিনে যদি বসতে চাও তবে আগে থেকে টেবিল বুকিং করে আসতে হবে। এইটা হচ্ছে এন্ট্রান্সটা, দরজাটা দেখা যাচ্ছে। তো আমরা না আজকে বুকিং করে আসিনি, তো সেই জন্য আমরা ভিতরে বসতে পারিনি। আমরা ওপেন এয়ারেই বসেছি, আর এত সুন্দর একটা মিঠে রোদ রয়েছে, ভালো লাগছে। ওপেন এয়ারেও প্রচুর প্রচুর সবাই বসেছে। আমাদের দেখো লাঞ্চ এই রকম ছিল, 2 রকমের চিকেন নিয়েছি, 2 রকমের মাছ নিয়েছি। মেনু কার্ডটা আমি তোমাদের এখানে দিয়ে দিলাম, পজ করে দেখে নিতে পারবে। খুব বেশি দামও নয় এখানে, আমি দেখতে পেলাম। খাবার মোটামুটি টেস্ট ছিল। এই দেখো পুরোটা এই রকম। আবার খেয়ে দিয়ে এখন আমরা মোটামুটি 1 কিলোমিটার মতো হেঁটে চলেও এলাম একদম গেটের কাছে। এখান থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে হেঁটে যাওয়াটা কোনো অসুবিধে নেই। অন্যান্য দিন হলে তো হেঁটে যেতেই হবে না, গাড়ি নিয়েই ঢুকতে পারবে তোমরা।